গিয়ে সুপারিশ করে সবার অজ্ঞাতসারে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। এই একটা ঘটনা যেটা হচ্ছে আপনার ধামাচাপা দেওয়া হয়। তারপরে এই যে গতকালকের যে ঘটনাটা আপনারা দেখছেন, এই যে সন্ত্রাসী নেশাখোর মাদকখোর এই আরিফ ফয়সাল, এটাকে হলে একবার ধরা হয়েছে। এখন হলে ধরার পরে তাকে সুপারিশ করে ছাত্র দলের যারা সন্ত্রাসী যারা আছে, নেতারা আছে, তারা ছাড়িয়ে নিয়ে গেছে। ছাড়িয়ে নেওয়ার পরে গতকালকে আবার সেই একই ক্রিমিনাল অফেন্স দেখেন, কালকেরটা সামনে আসছে, গতকালকের ঘটনাটা সামনে আসছে। এইরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রাজনৈতিক ছাত্র দলের এই ধরনের ছাত্র ইউনিয়নের এদের সন্ত্রাসীদের ব্যানারে, ছাত্র সংগঠনের নামে এই ধরনের ব্যানারগুলোতে ঘটতেছে, অহরহ ঘটতেছে। এবং এইগুলো যারা প্রতিরোধ করতেছে আপনারা দেখতেছেন, এই যে সর্বমিত্র এবি জুবাইর, এরা যখন এইগুলোকে প্রতিহত করতে যাচ্ছে, এইগুলোকে যখন প্রতিরোধ করতে যাচ্ছে, উল্টা তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এর চেয়ে লজ্জার ঘৃণার আমাদের ঢাবি শিক্ষার্থী হিসেবে আমাদের আর হতে পারে না। আমি যেটা বলতে চাই স্পষ্ট এবং ক্লিয়ার কথা, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো দলীয় প্রশাসন হিসেবে দেখতে চাই না। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনারাও দেখেছেন, একটা দলের ছাত্র দলের সাদা দলের যে সমস্ত কুলাঙ্গার মেরুদণ্ডহীন শিক্ষক আছে, তাদের অপারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, এটা বারবার ব্যাহত হয়েছে। এবং তারা যে আইনটা চেয়েছে বারবার সেই আইনই পাশ হয়েছে। এবং তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে সেটাই বিশ্ববিদ্যালয় পাশ করেছে। এই ধরনের পদক্ষেপ আমরা এখন আর দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান করব, এসব সকল সন্ত্রাসীদের তথ্য আমরা দিয়েছি, তারা যদি পদক্ষেপ নেয় তো ভালো, না নিলে আরও ভালো। কারণ হচ্ছে আমরা তাদেরকে নামানোর জন্য যত ধরনের নৈতিক পন্থা অবলম্বন করা লাগে আমরা নেব। যারা নৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায়, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে এবং প্রশাসনের হাতে তুলে দিয়ে, রাষ্ট্রীয় প্রশাসনের হাতে তুলে দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারে শুধু সাহসী প্রশাসন আমরা দেখতে চাই। এবং এই প্রশাসনের পুরো আমরা এখনো পর্যন্ত আস্থা রাখি স্থিতিশীলতার জন্য, শুধুমাত্র স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য আস্থা রাখি। তারা যেন পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা যেন নেয়, এইগুলো